কাশিতে। তো বারাণসীতে যাব আমরা, আমাদের গাড়ি দুন এক্সপ্রেস আমাদের 8টার সময় দেবে। ভীষণ এক্সাইটমেন্ট, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, ভীষণ ভয় লাগছিল হয়তো মিস করব। তো মা সবাইকে নিয়ে আমরা একটা নতুন ব্লগে চলে এসেছি, আর আমরা যাচ্ছি আজকে। এবারে ট্রিপটা মোটামুটি ধরে নাও 5-6 দিনের ট্রিপ। তো যাচ্ছি সবাই মিলে, ভিড় তো আছে হাওড়াতে, বুঝতেই পারছেন, জাস্ট ঢুকেছি। তো মা হাই করবে সবাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুরাজ ব্লগস এভরিওয়ান। আজকে আমি সুদীপ আর আমার মা বেরিয়ে পড়েছিলাম বারাণসীর উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাব কিন্তু ছেড়ে দিয়েছে এবং আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি হাওড়াতে। হাওড়াতে আমাদের ট্রেন রয়েছে 8:25-এ, হাওড়া টু যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস। এই দুন এক্সপ্রেসে আমাদের পৌঁছে গেছিলাম কাশিতে। দুন এক্সপ্রেসে আমাদের টাইমিংটা একদম বেস্ট ছিল। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু টালার ব্রিজের কাছে অলরেডি চলে এসেছি এবং এখান থেকেই আমরা কিন্তু পৌঁছে যাব একেবারে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে পৌঁছানোর পর আমাদের ওল্ড প্ল্যাটফর্মেতে 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল আমাদের ট্রেন, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। এই ট্রিপটাতে আমি এবং আমার মা দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম, বিশেষ করে আমার মা, তার কারণ আমার মায়ের ফার্স্ট টাইম বারাণসী। তো এবার সুদীপও আমাদের সাথে যাচ্ছে এবং অবভিয়াসলি আমি যেখানে যাচ্ছি সুদীপ তো অবভিয়াসলি যাবে। তো ফাইনালি আমরা সবাই মিলে পৌঁছে যাচ্ছিলাম। এবার আমাদের মাঝখানে এতটাই জ্যামে পড়তে হয়েছিল যে রীতিমতো ভয় লেগে গেছিলো। আমরা বাড়ি থেকে 2 ঘন্টা আগে বেরোনোর পরও সন্ধেবেলার এই এমজি রোডের জ্যাম ক্রস করে হাওড়া স্টেশনে সঠিক টাইমে পৌঁছানোটা রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে গেছিলো। যাকগে, কিন্তু মহাদেবের অশেষ কৃপা এবং করুণাতে আমরা কিন্তু টাইমের অনেকটাই আগে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, পৌঁছানোর 20 মিনিটের মধ্যেই দেখলাম ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। ভাগীরথী হুগলি গঙ্গাকে ছেড়ে আমরা এগিয়ে যাব উত্তরপ্রদেশ বারাণসীর একেবারে উত্তর বাহিনী গঙ্গা, মোক্ষদায়িনী গঙ্গা যেটিকে বলা হয়, আমরা সেই গঙ্গা তটের দিকে। তো যাই হোক, আমাদের দেখতেই পাচ্ছেন আমরা হাওড়া স্টেশনে ঢুকছি, আর একটু পরেই আমরা ক্যাব ছেড়ে দেব এবং প্ল্যাটফর্মে এন্টার করে যাব। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এটা দারুণ একটা ভিডিও হতে চলেছে। ট্রেন এখনো দেয়নি, ট্রেনের জন্য ওয়েটিং চলছে। B3 আমাদের ভোজ, AC 3 টায়ার। সো আমরা খুবই এক্সাইটেড। আমি আগে 2বার বারাণসী গেছি, কিন্তু মাকে নিয়ে ফার্স্ট টাইম, তাই যাওয়া হচ্ছে আমি, সুদীপ আর মা। তো দেখি ট্রেন কখন দেয়। 8:20-তে ছাড়ার কথা, 20 বা 25-এ। তো আশা করি 8:05-10-তে দিয়ে দেবে, দেখা যাক। 13009 দুন এক্সপ্রেস হাওড়া টু যোগনগরী ঋষিকেশ। আমরা এই ট্রেনটাতে করে যাব। ট্রেন অ্যানাউন্স অলরেডি হয়ে গেছে। আমরা B3 দিকে যাচ্ছি। B3-তে আমরা আমাদের AC 3 টায়ার উঠে পড়বো। সো এক্সাইটেড, দেখি কি হয়, কতটুকু আমাদের একটু এগোতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর ট্রেনে উঠে কথা হবে। এখন আপাতত বাই, টাটা। তো ফাইনালি ট্রেনে কিন্তু আমরা এবার উঠে পড়েছি, আর উঠে পড়ে দেখতেই পাচ্ছেন মায়ের জন্য লোয়ার বার্থ আর একটা সাইডের আপার লোয়ার ছিল আমাদের, আমার আর সুদীপের। এবার দেখতেই পাচ্ছেন আমরা ঢুকে পড়েছি, আমাদের লাগেজ সেট করে নিয়েছি। এবার আমরা জাস্ট একটু ফ্রেশ আপ হয়ে দেন রাতের ডিনার শেষ করব, দেন তারপর কিন্তু যে যার মতন শুয়ে পড়বো, আর দেখা যাক কতটা কি আপনাদেরকে দেখাতে পারি। সো ফাইনালি ভগবানের নাম নিয়ে, মহাদেবের নাম নিয়ে হাওড়া স্টেশন থেকে কিন্তু আমরা অলরেডি বেরিয়ে দিয়েছি। সাইড আপার লোয়ারের সিটের একদিকের কাঁচ প্রচণ্ড ঘোলাটে ছিল। আরে ভাই, আমি কি শ্যুট করব যদি এরকম ঘোলাটে কাঁচ থাকে, আর কী বা আপনাদের দেখাবো। কিন্তু মায়ের দিকের দিকটা দেখলাম বেশ
পরিষ্কার রয়েছে। পরবর্তীকালে এই যে ছবিগুলো দেখছেন এগুলো কিন্তু আমি মায়ের দিকটাতে চলে গেছিলাম এবং মাকে আমি আমার দিকে পাঠিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন, যার ফলে একটু হলেও একটু পরিষ্কার ছবি তুলে ধরতে পেরেছি। তো যাই হোক, ততক্ষণে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছিল, ডিনারের ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা বাড়ি থেকে কিছু খাবার বানিয়ে নিয়ে গেছিলাম এবং সেগুলি খেয়েছিলাম। ট্রেন ঢুকলো আসানসোল জংশনে। ঘড়ির কাঁটায় তখন সকাল 5:30। হঠাৎ করেই চোখটা খুলে বাইরের দিকে তাকাতেই দেখলাম সূর্য উঠছে, চারদিক কুয়াশায় ঢাকা ঘেরা, একটা অদ্ভুত একটা আবরণ এবং আস্তরণ পড়ে আছে চারদিকে। রাত্রেবেলা খুবই জোরে ট্রেন চলেছে এবং ওই অন্ধকারের মধ্যে বাইরে দিয়ে যখন দেখছিলাম, ঘন অন্ধকার আর তার মধ্যে বাইরের মধ্যে কুয়াশা, জঙ্গলের পাশ দিয়ে যখন ঝাড়খণ্ড ধানবাদের ওপর দিয়ে যখন ট্রেন আমাদের যাচ্ছিল, তখন ভোর হয়ে যাওয়াতে আমরা দেখতে পেলাম যে এখনো পর্যন্ত আমরা বিহার ক্রস করতে পারিনি। ওই যে দেখা যাচ্ছে ম্লান আলো আর কমলা রঙের বিন্দু, ওই বিন্দুটিই কিন্তু সূর্য। সকালবেলা কি অদ্ভুত লাগে না দেখতে? ট্রেনে থেকে এরকম সানরাইজ দেখব কখনো ভাবিনি। যাই হোক, অপূর্ব লাগলো দিনের শুরুটা। যাই হোক, এইভাবেই আমাদের ট্রেন কিন্তু ছুটে চলল আস্তে আস্তে পিডি উপাধ্যায় জাংশনের দিকে, যাকে পূর্ববর্তীকালে আমরা মুঘল সরাই জাংশন বলে জানতাম। নদীটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ফল্গু রিভার। তো ফল্গু রিভার গয়াত আমরা কাছাকাছি চলে এসেছি, গয়া ঢুকবো। তো ফল্গু নদী দর্শন হচ্ছে, ম্যাক্সিমাম টাইম শুকনো অবস্থাতেই থাকে। তো যাই হোক, এর এক আলাদাই মাহাত্ম্য আছে। কখনো যদি বোধ গয়া করি তখন কিন্তু অবশ্যই আপনাদের দেখাবো সমস্তটা ঘুরিয়ে। যাই হোক, তো আমরা এগিয়ে চললাম বারাণসীর দিকে, মহাদেবের নগরীর দিকে। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম ব্রেড টোস্ট অমলেট। ব্রেকফাস্ট করে সব কিছু সেরে ফাইনালি বসে পড়লাম ফোন আর ক্যামেরা নিয়ে জানলার পাশে। এ এক আনন্দদায়ক যাত্রা। সবসময় ট্রেন জার্নি আমার কাছে কিন্তু প্রিয়। সূর্য এখন অনেকটাই মাথার ওপর উঠছে আস্তে আস্তে, ঘড়ির কাঁটা 9টা ছুঁই ছুঁই। ট্রেন আমাদের 11টার সময় নামিয়ে দেবে বারাণসী জংশনে, যদি লেট না হয়। ট্রেন রাতের দিকে বেশ একটু লেট চলছিল, সকালের দিকে যথেষ্ট সুন্দরভাবে তা মেকআপ করেছে। আরেকটু খাবারের পালা, নিয়ে নিয়েছিলাম ইডলি সাম্বার। তো যথারীতি এটি খেয়ে আমাদের কিন্তু বারাণসী প্রায় ঢুকবে ঢুকবে করছে। ইডলি নিয়ে নিয়েছিলাম মুঘল সরাই জংশন থেকে। তো ফাইনালি এবার বারাণসী কিন্তু আসছে। ট্রেন মুঘল সরাই জংশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এই জংশন থেকে এবার গাড়ি ছাড়ার পালা। আপনারা দেখতেই পাবেন এবার গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে মুঘল সরাই জংশন থেকে, এবং কিছু দূর যাওয়ার পর বিহারের বর্ডার ক্রস করে অলরেডি আমরা ফেলেছি। তারপরেই আমরা এবার ঢুকে পড়বো বারাণসী। তো এখন চলে এসেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, জংশনে। খুব তাড়াতাড়ি আমরা
বারাণসী ঢুকে যাব। অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলো, এই জায়গাটা একটু টাইম নেয়। যাই হোক, এসেই গেছি, প্রায় 11টার মধ্যে ঢুকে যাবো আশা করি। অবশেষে অপেক্ষার পালা শেষ বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে যাব এবার বারাণসীতে। এই সেই মহেন্দ্রক্ষণ যখন ট্রেন গঙ্গা পার করবে। এই শুরু হয়ে গেছে ব্রিজ, এরপর আর কোনো কথা হবে না, শুধু মুখে থাকবে হর হর মহাদেব, কারণ এখন আমাদের ট্রেন ঢুকতে চলেছে বারাণসী গঙ্গা ক্রস করে। এই দৃশ্যটি অপূর্ব থাকে। আপনারা এনজয় করুন আর দর্শন করুন বারাণসী শহর গঙ্গা। চলে এলাম বারাণসী স্টেশনে। এবার কিন্তু নামার পালা বারাণসীতে, তো ব্যাগ ট্যাগ বার করে নিতে হবে। এবার ব্যাগ ট্যাগ ঠিকঠাকভাবে মাকে নিয়ে সুন্দরভাবে ট্রেন থেকে নেবে, প্ল্যাটফর্মে উঠে আর প্ল্যাটফর্ম থেকে বেরোনো পর্যন্ত কিছু স্টিল ছবি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমরা ভীষণই আনন্দ করতে করতে বারাণসী পৌঁছেছিলাম এবং আরও সুন্দর সুন্দর কিছু ছবি এবং স্মৃতি ক্যামেরাবন্দি করেছিলাম। স্টেশন থেকে বেরোনো পর্যন্ত চারপাশটা দেখে আবার মনে হলো সেই যে 2019-এ প্রথম আমার বারাণসী আসা, সেখান থেকে এখনও পর্যন্ত সব যেন একই রয়ে গেছে। এই নগরীতে সত্যি এত শান্তি, এত ভালো লাগা আছে যেটা আমি কোনোদিন ভুলতে পারি না, ভুলতে চাইও না। বারাণসীতে কিন্তু এই যে রোপওয়ে কানেকশন শুরু করতে চলেছে, এখানে কিন্তু দুর্দান্তভাবে কাজ চলছে। বারাণসী ওপর থেকে ভিউ পাবে এবং ডাইরেক্ট মন্দিরে যাওয়ার মতন ব্যবস্থা হচ্ছে। আর এই যে সুন্দর স্টেশন, এটা আমার 3rd টাইম বারাণসী আর অপূর্ব লাগছে এসে। আমার সবসময় ভালো লাগে মহাদেবের নগরী। হর হর মহাদেব।